শুল্ক আরোপ নিয়ে চলছে পাল্টাপাল্টি। তবে ডোনাল্ড ট্রাম্প বা শি জিনপিং কেউই এ নিয়ে পরস্পরের সঙ্গে বলছেন না কথা। ট্রাম্প অবশ্য আশা করছেন অন্য নেতাদের মতো শিগগিরই হোয়াইট হাউসের কাছে ধর্ণা দেবেন শি। প্রতিদ্বন্দ্বী দুই নেতার মধ্যে আদৌ কি আলাপ হবে? হলেও তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে তা নিয়ে আছে নানা জিজ্ঞাসা। এসব প্রশ্নের উত্তর মেলার আগেই আসছে প্রতিশোধমূলক নতুন নতুন পদক্ষেপ। বৃহস্পতিবার 10 এপ্রিল চীন জানিয়েছে হলিউড থেকে আর সিনেমা আমদানিতে আগ্রহী নয় তারা। চীনের জাতীয় চলচ্চিত্র কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছর সাধারণত 10টি হলিউড সিনেমা আমদানি করে থাকে তারা। গেল 3 দশক ধরে এভাবে চললেও বছর বছর কমছে আমদানি। ট্রাম্পের শুল্কারোপ চলচ্চিত্র শিল্পে তিক্ততা বাড়িয়েছে আরও, ফলে অভ্যন্তরীণ চাহিদায় নামবে ধস। ওয়েবসাইটে সংস্থাটি জানিয়েছে তারা মার্কেটের নিয়ম অনুসরণ করবে, দর্শকদের পছন্দকে গুরুত্ব দেওয়া হবে এবং ধীরে ধীরে হলিউডের সিনেমার আমদানি কমাবে। ফিডিং দ্য ড্রাগন ইনসাইড দ্য $1 ট্রিলিয়ন ডিলেমা ফেসিং হলিউড, NBA এবং আমেরিকান বিজনেস বইয়ের লেখক ক্রিস ফেন্টন বলেন, এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তেমন কোনো ক্ষতি ছাড়াই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত বিবৃতি উপস্থাপন করতে পেরেছে চীন। বক্স অফিসে সিনেমা সাফল্য পেতে হলিউড স্টুডিওগুলো একসময় চীন এবং এর বিশাল চলচ্চিত্র বাজারের দিকে তাকিয়ে থাকত, কিন্তু দেশীয় চলচ্চিত্রগুলি ক্রমশ চীনে হলিউডের তুলনায় এগিয়ে যাচ্ছে। চীনের বাজার থেকে পুরো বক্স অফিসে আয়ের মাত্র 5% পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের সিনেমা। তবে হলিউডের জন্য সবচেয়ে খারাপ হলো এই আয় থেকে 50% শুল্ক নিয়ে থাকে চীন। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের শুল্ক আরোপের বিপরীতে হলিউডের সিনেমার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন প্রভাবশালী 2 চীনা ব্লগার। তবে কিছু পরামর্শক ওই সম্ভাবনা নাকচ করে। 30 এপ্রিল মার্ভেলকে থান্ডারবোল্টস মুক্তির অনুমতি দিয়েছে চীনের ফিল্ম ব্যুরো। এই বিধিনিষেধ এমন এক সময় আসতে যাচ্ছে যখন মিশন ইম্পসিবল, সুপারম্যান, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, দ্য ফ্যান্টাস্টিক ফোর সহ আরও অনেক সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। তবে এর প্রভাব তেমন পড়বে না বলে জানিয়েছেন এক S&P গ্লোবাল ইন্টেলিজেন্স কাগানের প্রধান বিশ্লেষক সেথা সাফার। তিনি বলেন, এখন বড়জোর 25% সিনেমা চীনে মুক্তি পায় এবং স্থানীয় চলচ্চিত্র প্রযোজনা শিল্পের ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে সময়ের সাথে সাথে এই শতাংশ ক্রমাগত হ্রাস পেয়েছে। যেসব দেশীয় চলচ্চিত্র চীনে মুক্তি পায় তাদের বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের 10% এরও কম আসে চীন থেকে।